রান্নাঘরে স্বাগত। তো আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বাড়িতে বানাচ্ছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কি রেসিপি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাবদা মাছের কালিয়া। তো পাবদা মাছ এখানে নিয়ে নিয়েছি আমি আমার পরিমাণ মতো। তো আমাদের বাড়িতে যতটা পরিমাণ লাগবে আমি ততটাই নিয়েছি। আর মশলা কি কি নিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে একটা বড় সাইজের টমেটো এইভাবে ফালি করে কেটে নিয়েছি। 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে পেঁয়াজ বড় সাইজের 2টো কুচি করে নিয়েছি। আর এখানে ধনেপাতা কুচি করে নিয়েছি। এবার গুঁড়ো মশলা কি কি নিয়েছি দেখুন। এখানে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে নিয়েছি টক দই, তারপর সামান্য একটু চিনি নিয়েছি আর লবণ নিয়েছি। আর আমি রান্নাটা সম্পূর্ণ সরষের তেলেই করব। তো এই যে সরষের তেল নিয়ে নিয়েছি। এবার আগে আমি কি করব বলুন তো, এই যে দেখছেন মাছটাকে লবণ, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করে নেব। লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম, কালারটা দেখতে ভালো লাগবে সেই জন্য। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি। এবার মাছগুলোর মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা এই কারণে দিলাম, কেন বলুন তো, এই যে মাছগুলো যখন ভাজবো তখন একটু ফটফট ফটফট আওয়াজ হয়, তেল ছিটায় না, এই তেলটাতে দিয়ে দিলাম, কাঁচা সর্ষের তেলটা মাখিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট আমি রেখে দেব। দিলে ফটফট করে যে তেলটা ছিটকায় গায়ের ওপর বা চারদিকে ছিটকায়, সেটা ছিটকাবে না। এই তো ম্যারিনেট করে দিলাম, একটু 2 মিনিট থাক, তারপর মাছটা ভাজবো। এদিকে কড়াইতে আঁচ জ্বালিয়ে দিয়েছি, কড়াইটা একটু গরম হোক, তারপর আমি তেল দিয়ে দেব। ভাজার আগে মাছ ম্যারিনেট করা, হলুদ লবণ যে সময় ম্যারিনেট করা হয় সেই সময় যদি একটু সর্ষের তেল দিয়ে দেওয়া হয়, তাহলে মাছটা এইভাবে তেলটা ছিটকাবে না। কড়াইতে তো আঁচ জ্বালিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো মাছটা ভাজার জন্য। তেলটা একটু গরম হয়ে যাক, তেলটা একটু এইভাবে চারদিকে ছড়িয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। আমি 4 পিস করে মাছ ভাজছি, উল্টে পাল্টে একটু ভেজে নেব। এইভাবে আরেকটি ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। সবগুলো মাছ ভাজা আমার হয়ে গেছে, এখন আমি রান্নাটা করে নেব। তো ওই মাছ ভাজা তেলের মধ্যেই আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব একটু কালারের জন্য। তো এখানে কালারটা হতে হতে আমি একটা মশলা রেডি করব। তো গুঁড়ো মশলা দিয়ে, তো জিরের গুঁড়ো নিয়ে নিচ্ছি একটা বাটিতে, আর ধনের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এদিকে চিনির কালারটা উঠে গেছে দেখুন তেলের মধ্যে। পেঁয়াজ কুচি করে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর এবার পেঁয়াজটা একটু নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম আঁচে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হতে হতে ওদিকে আমি মশলাটা রেডি করে নেব। তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো তো নিয়ে নিয়েছি। এবার আমি নিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর নিয়ে নেব হলুদের গুঁড়ো। তো এবার এটা একটা পেস্ট জল দিয়ে বানিয়ে নেব, মশলার পেস্ট। সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলা এইভাবে জলে মিশিয়ে পেস্ট করে নিলে তো যে কোনো তরকারির টেস্ট ভালো হয়, সেই জন্য এইভাবে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম। মশলার পেস্ট রেডি হয়ে গেছে, এবার আমি রান্নাটা করে নেব। তো পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার টমেটোটা দিয়ে দিচ্ছি, ফালি করে রাখা টমেটোটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব 1 মিনিট। এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব টমেটোটাকে। এই দেখুন টমেটোটা একটু মজে এসছে, এই সময় আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই যে মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। তো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, তারপর একটু সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এই সময় চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর টক দইটা 1 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব নাড়িয়ে চাড়িয়ে।
টক দই, কাঁচা লঙ্কা আর মশলাটা এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব। 2 মিনিট মতো মিডিয়াম আঁচে আমি কষিয়ে নেব। তো মশলা প্রায় আমি 2 মিনিট মতো নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কষিয়ে নিলাম। তো দেখুন মশলাটা থেকে প্রায় তেল ছেড়ে এসছে। দেখুন এবার পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দেবো। তো জলটা আমি গরম করে রেখেছিলাম, তো গ্রেভিটার টেস্ট ভালো হবে সেই জন্য গরম জল দিয়েছি। অল্প পরিমাণেই জল দিলাম, গ্রেভি বেশি রাখবো না। পাবদা মাছের কালিয়াতে বেশি গ্রেভি ভালো লাগে না, সেই জন্য অল্প পরিমাণ জল দিলাম। তো জলটা একটু ফুটুক, তারপর আমি মাছগুলো দিয়ে দেবো এর মধ্যে। দেখুন মাছগুলো সমস্ত আমার দেওয়া প্রায় হয়ে গেল। এবার আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো গ্রেভির পরিমাপে। তো এভাবে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ফুটতে থাকুক। এই দেখুন রান্নাটা প্রায় আমার হয়ে এসছে, পাবদা মাছের কালিয়া। তো আমি তো এইভাবে বানিয়ে থাকি, আপনারা কিভাবে বানান জানাবেন আপনারা। তো এবার আমি দিয়ে দিলাম ধনেপাতার কুচিগুলো। তো আঁচটা এবার আমি বন্ধ করে দেবো, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, দিয়ে আঁচটা বন্ধ করে দেবো। তো আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আমার রেসিপিটা। তো প্লিজ সবাই একটু পাশে থাকবেন। এই দেখুন আঁচটা বন্ধ করে দিয়েছি, এবার আমি সার্ভ করে নেব। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, যদি নতুন বন্ধু হয়ে থাকেন, প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন।